ঘড়িতে যখন রাতে 12টা বাজে ঠিক তখনই আপনাদের ভাইয়া সবজির বাজার নিয়ে আসছে, সাথে কিছু শুকনা বাজার নিয়ে আসলো। তো রাতে 12টা বাজে দেখে আমি আর বাজারগুলো রাখি নাই, আপনাদের ভাইয়াকে ভাত দিলাম, খেয়ে দিয়ে সবাই ঘুমাই গেলাম। আসলে আমরা রাতের 10:30টার দিকে ঘুমাই যাই বাচ্চাদের নিয়ে। আপনাদের ভাইয়া যখন আসে তখন উঠে আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে আবার পরে ঘুমাই যাই, কারণ বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি না ঘুমালে সকালবেলা উঠতে পারে না। সকালবেলা বাচ্চাদের স্কুল অনেক তাড়াতাড়ি, আপনারা জানেন আমার ছেলের স্কুল তো সবার আগে সব তাড়াতাড়ি মানে ফজর নামাজ পড়ে বের হতে হয় তাকে নিয়ে, তাহলে যদি দেরিতে ঘুমায় তাহলে বাচ্চারা সকালবেলা আর উঠতে পারে না। তো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে সবাইকে গোলাপের কুকিং ব্লগস 2 তে আবারও স্বাগতম। তো এই যে বললাম রাতে 12টা বাজে বাজার নিয়ে আসলো, কি কি বাজার নিয়ে আসছে দেখেন, এটা সকালবেলা বাজারগুলো। এখন আমি সব রেখে দিব এক এক করে। এই যে যেভাবে ফলের সহ আনছে, ফলের ভিতরে রয়েছে যে প্রথমে পেঁপে আর কলা দেখালাম, আর এই যে এখানে শসা, তারপরে দিয়ে আপনার ফুলকপি, মূলা, পটল, সিম, বড় শসা, এই যে এগুলি আনা হয়েছে। শীতকাল আসতেছে সামনে, এখন তো সবজি এগুলাই পাওয়া যাবে তাই না। আর কিছু আলু আনা হয়েছে, রসুন, তারপরে ওই যে জলপাই আনছে, জলপাইটাও শেয়ার করছি। অল্প কিছু জলপাই আনছে এমনি খাওয়ার জন্য, তেল আনলো। আর এটা হচ্ছে পঞ্চমুখী কচু বলি আমরা, এই কচুটা খেতে অনেক মজা লাগে, এটা আনছে। তো আর কি, এখন সবজিগুলো সব রেখে দিব। আর এই যে আজকে কি কি রান্না করবো সেগুলা কাটতে বসে গেছি। এদিকে মাছ ভিজিয়ে দিলাম, যে মাছ দিয়ে সবজিটা রান্না করব। আজকে একটাই সবজি রান্না করবো মাছ দিয়ে, আর কোনো কিছু রান্না করব না। আপনাদের ভাইয়ের মন চাইছে 5 স্পেশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। তো এই যে আমি পটল কেটে নিব, পটলের সাথে সিম আছে, আলু আছে, মূলা আছে, তারপরে দিয়ে ফুলকপি আছে, কয়টা সবজি একসাথে করে আর কি আমি আজকে রান্না করব। তো এই যে পটল গুলো কাটা শেষ, সিমও কাটা শেষ, এখন আমি মূলা কেটে নিতেছি। এই যে তারপরে আমি আলু কেটে নিব, আলু কেটে নিয়েছি অফ ক্যামেরা। আর এখন ফুলকপিটা নিতেছি। আসলে ফুলকপি খেতে গেলে ভয় লাগে, ফুলের ভিতরে ভিতরে অনেক পোকা থাকে, তো তাই ভয় লাগে, দেখে দেখে কাটতে হয়, দেখে দেখে খেতে হয়। আমি দেখেছি একবার এরকম, তাই আমার এখন কাটতে গেলে ঘৃণা ঘৃণাও লাগে, আবার ভয় লাগে। আমি পোকা টোকা দেখলে অনেক ভয় করি। তো এই যে সবজিগুলি কাটা শেষ, দেখেন এখন ভালো করে ধুয়ে নিব। আর এই যে সবজিটার সাথে আমি কুমড়া শাকও দিব, কারণ আমি কিছুদিন আগে কুমড়া শাক আনছি। যেদিন আনছি সেদিন চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক কিছু ভাজি করছি, আর কিছু রয়ে গেছে, আজকে সেটা সবজির মধ্যে দিয়ে দিব। আসলে সবজিটা অনেক মজা হয়েছে, অনেক ধরনের সবজি একসাথে দিয়েছি। আর মাছটা ভাজি করে দিনে এমনি কাঁচা মাছ কষিয়ে রান্না করছি, এভাবে রান্না করলে সবজি অনেক মজা হয়। তো আর কি, আমার এই যে সবকিছু ধোয়া শেষ, এই যে শাকগুলো ধোয়া, তারপর আরেকবার ধুয়ে নিতেছি। ধুয়ে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তো এতে এখন সবগুলো আমি ধুয়ে নিবার, মাছটা ধুয়ে নিই। বা মাছটা একটু বড় বড় ছিল, শুধু এক পিস বড় রেখেছি আপনাদের ভাইয়ের জন্য, আর গুলাকে একটু ছোট করে নিয়েছি। বাচ্চারা এমনিতে মাছ খেতে চায় না, তার মধ্যে বড় পিস দেখলে তো তাদের গায়ে জ্বর চলে আসে। আর এমনিতে সবজি রান্না করলে তারা খাবে তো খাবে না, খাবে তো খাবে না। আজকে জানেন আমি তিনটারে একসাথে নিয়ে খাইয়ে দিয়েছি, মানে সবজি রান্না করছি তো খাবে না। তো আমি চিন্তা করলাম ওই যে না খাইলে দিলে আর খাবে না, তো আমি এক প্লেটে নিয়ে তিনজনকে আমি একসাথে খাইয়ে দিয়েছি। তো চলে আসছি রান্না বান্না করতে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এই যে তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজটাকে। তেল গরম হলে পেঁয়াজ দিব আর টমেটো দিব। আসলে কি করবো, আজকালকার বাচ্চারা কি সবজি খেতেই চায় না। হ্যাঁ, আমাদের বাচ্চারা খায়, তবে সব সবজি খায় না, যেমন সিম খাবে না, মূলা খাবে না। তো এগুলো আজকে তো এটাই রান্না করছি, এটা তো মানে এখন আমি খাওয়াই দিতেই হবে। ওরা খায় না এটা বললে আমি শুনি না, আমি খাইয়ে দিই, হয়তো নিজে ধরে খাইয়ে দিই, আর না হলে ধমক দিয়ে বসে খাইয়ে দিই। খেতে তো হবে তাই না, মুরগি তো খেলে আর হবে না, শাকসবজি না খেলে তো সমস্ত চোখের প্রবলেম হবে, চুলের প্রবলেম হবে, স্কিনের সমস্যা হবে। এটা তার ওরা বুঝে না, ওরা মনে করে মুরগি মাংস এগুলো ভালো, এগুলা খেতে পারলে ওদের ওদের মানে আর কিছুই লাগে না। তো আর কি, কথা বলতে বলতে এই যে দেখেন পেঁয়াজ গুলা আমার নরম হয়ে গেছে, নরম হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখন একটু পানি, পানি দিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে আমি মাছটা এই ঝোলের মধ্যে কষিয়ে নিব। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে এখন শীতকালে সবজি এগুলি এগুলি রান্না যতই করবেন মানে আপনার ইচ্ছা করবে খাইতে, মজাই হয় শীতকালে এসব তরকারি মজা। এসব ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। আর শীত পরে পরে তো পড়ে না, গরম যায় যায় তো যায় না, অনেক গরম। যখন রান্না করতে আসি রান্নাঘরে অনেক গরম, যখন ফ্যান চালে তখন আবার ঠান্ডা লাগে, যখন এসি চালে তখন আরো বেশি ঠান্ডা লাগে, আবার যখন ফ্যান বন্ধ করি তখন গরম লাগে। বুঝতেছি না ওয়েদারের কি অবস্থা, দেখছেন। তো এই যে আমার ঝোলটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। এই যে দেখেন মাছগুলা দিয়ে আমি এই ঝোলের মধ্যে হালকা কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো মাছগুলো একটু কষানো হয়ে গেছে, এখন আর বেশি নাড়াচাড়া করবো না, মাছ ভেঙে যাবে। তাই এখন আর একটু বেশি করে পানি দিব, দিয়ে আমি ফুল কষিয়ে নিব মাছটা।
আসলে কাঁচা মাছ দিয়ে মানে সরি মাছ কষিয়ে এভাবে যদি সবজি রান্না করা হয় অনেক মজা হয়। এভাবে সবজিটা আসলে সত্যি অনেক মজাই হয়েছে। আপনাদের ভাইয়া বলছে যে মজা করে রান্না করবো। আমার অনেকদিন ইচ্ছা যে এরকম স্পেশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। তো আরকি মাছগুলা কষিয়ে দিলাম। এখান দিয়ে ভাত বসায় দিতেছি। আমি চাউলগুলা অফ ক্যামেরা ২ বার ধুয়ে নিয়েছি। এদিকে পাতিলের ভিতরে যে অবস্থা এটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছি কি হয়েছে এখানে। আর এখানে কিছু পান্তা ভাত রয়ে গেছে মানে আগের দিনের ভাত এটা। এখন আমি আজকে ভাত রান্না করলে ভাত যখন হয়ে আসবে তখন এই ভাতগুলা আমি মিক্স করে দিব। কে আমার মতো এভাবে আগের দিনে ভাত থাকলে পরের দিন ভাতের সাথে দিয়ে রান্না করে ফেলেন কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি পুরো দেখবেন। দেখার পর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো আমার মাছগুলি কষানো হয়ে গেছে। দেখেন এই যে খুন্তি দিয়ে মাছটা উঠে না দেখে পরে এটা নিয়েছি। এক এক করে এখন মাছগুলা উঠানো হয়ে গেছে। এখন সবজিটা দিয়ে দিব। প্রথমে শাকটা দিয়ে দিব। তারপর সবজিগুলো সব দিয়ে দিব। দিয়ে হালকা একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে সবজিটা রান্না করে নিব। এই কষানোর মধ্যে সবজিটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা শসা কাটতেছি প্রায় 11:30-12টা বাজে। একটু খিদে লাগছে তাই একটু শসা খাবো। আমি খিদে লাগলে এরকম শসাই খাই। আর না কলা থাকলে ঘরে একটা কলা খাই, না হলে কোনো ফ্রুটস থাকলে একটু খাই, ভারী কোনো খাবার খাই না। তো এই যে শসাটা কেটে নিব তারপর খাবো। খেতে গেছি আমার বাচ্চারা আমার সাথে খেয়েছে। বাচ্চারা বলতে আমার মেয়েটা আর কি, বড়টা আর দুজন তো স্কুলেই আছে। তো এই যে এখন শসাটা খেয়ে তারপর আসবো রান্নাঘরে। এই যে আসছি রান্না মানে কষানো কষানো এখনো হয় নাই, লেড়ে দিতে আসছি। এই যে দেখেন পানি বেড়েছে সবজি থেকে। এই সবজির পানি দিয়ে সবজিটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো কষানো হয়ে গেছে দেখেন, নেড়ে ছেড়ে দিব। দিয়ে এখন এই যে আমি পরিমাণ মতো পানি দিব, মানে বাকি রান্নাটা করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিব। দিয়ে আবার পুরোপুরি রান্না করব। তো ১ মগ পানি দিয়েছি, আরেক মগ দিব। দিয়ে ঢাকা দিয়ে তারপরে রান্না করে নিব এই তো। ওদিকে ভাত বসায় দিয়েছি, ভাত তো হচ্ছে। এই তো আর রান্নাটা হয়ে গেল। এখন আমি মাছ দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাছ দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। একটু ঝোল তো থাকবে যেহেতু আজকে তরকারি একটা ডালও রান্না হয়নি। এদিকে লবণ চেখে দেখতেছি লবণ ঠিক হয়েছে কিনা। না, লবণ একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, ওটার ভিডিওতে দেখাই নাই। তো এখানে সবজিটা রান্না হয়ে গেল। তারপরে এখানে দেখছেন কিছু নারকেল আমি মানে ইয়ে করতেছি। এই নারকেলটা দিয়ে আমি পুলি পিঠা বানাবো। পুলি পিঠা বানাতে হলে নারকেল নারকেল দরকার হয়। তো আমি এখন রান্না শেষে নারকেলের পুরটা করে নিতেছি। এখানে আমি কি দিয়েছি তাই শেয়ার করি না। এখানে দিয়েছি একটু পানি, চিনি, লবণ, দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আমি ভালো করে এগুলারে হালকা আঁচে রান্না করে নিয়েছি। এখানে তেল দেওয়া যাবে না। একটুখানি পানি দিয়েছি আর চিনিতে যে পানি আছে ওটা বের হয়ে নারকেলটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে বারবার লেগে দিতেছি, নিচে দিয়ে লেগে যাবে যেহেতু এখানে তেল নেই, লেগে যেতে পারে। তো আমার নারকেলটা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে এটা ঠান্ডা করতে দিছি। আর এটা হচ্ছে বিকেল বেলা আসলে নামাজের পরে আসছি নাস্তা বানাতে। তো এই যে আমি এখন আটাটা করে নিতেছি। আটা করে মানে পুরো ডিটেল দেখায় না আটাটা কিভাবে করছি, সবাই নিশ্চয়ই জানেন। তো চলে আসছে আটাটা মথে নিলাম। আমার খালাও আসছে, খালাও আমার একটু হেল্প করতেছে। খালা রুটি বেলে দিতেছে আর আমি পিঠাটা বানাচ্ছি। এই যে দেখেন পিঠা বানানো হয়ে গেছে প্রায়। আগে প্রথমে যেগুলি বানাইছি শুধু সিধা সাপটা বানিয়েছি, কোনো ডিজাইন দিই নাই। আর এটা আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু ডিজাইন করতেছি। কালা বানাচ্ছে নিচে বসে, আমি পিঠার ডিজাইন দিতেছি। তো এই যে দেখেন কিভাবে দিতেছে, আঙ্গুল দিয়ে চেপে চেপে ডিজাইন করতে হইতেছে। যেভাবে চেপে চেপে দিতে হবে, একটা রুটির সাথে আর একটা রুটি চেপে চেপে ডিজাইন করতে হয়, না হলে রুটি মানে ফেটে যায়। ফেটে গিয়ে নারকেলটা ভিতর থেকে বের হয়ে যায় ভাজার সময়। এই পিঠাটা আসলে একজনে বানাতে পারে না, 2-3 জন লাগে। পিঠাটা একজনে বানাতে হয়, একজনে বেড়ে দিতে হয়, একজনে বাঁচতে হয়। এটা যদি মানে পিঠাটা বানায় রেখে দেওয়া হয় তাহলে ফেটে যায়। আর মানে ভাজতে গেলে নারকেল সব তেলের মধ্যে পড়ে যায়। তো এই যে মানে আমি বয়স দিতে গিয়ে তাড়াহুড়া করতেছি। মানে আমি বয়সটা সন্ধ্যায় দিই, নামাজের সময় হয়ে গেছে। আমি সব সময় সন্ধ্যায় বয়স দিই, সেটা রিলস হোক আর বড় ভিডিও।
অনেকেই আছে রাত জেগে বলে যে ভয়েস দেয়, এডিটের কাজ করে, স্পিড বাড়ায়, এগুলি করে। আমি কখনোই রাত জেগে এগুলা করি না। কারণ আমাদের বাচ্চাদের স্কুল আছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। তাই আমি সবসময় সন্ধ্যাবেলা যেকোনো ভিডিওতে আমি ভয়েস দিয়ে রেডি করে রাখি। তো পরে আস্তে, আস্তে একটা, একটা করে ছেড়ে দিই যখন যেটা টাইম হয় তখন। তো এই যে দেখেন এভাবে এক, এক করে আমি সবগুলো পিঠা বানায় নিবো আরকি। তো পরে এখন আমি ভাজতে চলে যাবো। খালাকে বলছি যে, "খালা তুমি মানে আরগুলা বানাও, আমি ভেজে নিই, নাহলে পিঠাগুলা আপনার ফেটে যাবে।" খালা আসছে দেরিতে। খালাকে বলছি আসর নামাজের পর আসতে, খালা আসছে দেরিতে। এদিকে মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে। আমি তাড়াহুড়ো করতেছি। আপনার এখন দিন ছোট। আসর নামাজের আজান দিলে মানে টুকিটাকি কিছু কাজ করতে না করতে আবার মাগরিবের আজান দিয়ে দেয়। আবার মাগরিবের আজানের পরে অনেক সময়, কারণ দিন ছোট হয়ে গেছে যেহেতু সামনে শীত আসতেছে। তো এই যে দেখেন পিঠা ভাজতেছি আমি। পিঠাগুলোটা স্পুট হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়েছি পিঠাটা। এই তো ২ টা হয়ে গেলে আরো ২ টা দিব আমি ভাজার জন্য। এইভাবে ভাজতে হয় পিঠাগুলো ২ টা, ২ টা করে দিয়ে ভাজতে হয়। আবার বেশি দিলেও একটার সাথে একটা লেগে ফেটে যায়, ভেঙে যায়। তো এই ২ টো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখেন তো আমার এই পিঠাগুলো বানানো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এখানে পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ।